আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, সালাতুল জুমুআর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন এই জিকিরের মাজলিসে। আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়টির উপরে কিছু কথা বলার চেষ্টা করব, বিষয়টি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। প্রথম কথা হলো, আমাদেরকে ঈমান এবং ইসলাম সম্পর্কে অবশ্যই এলেম শিখতে হবে। ঈমান এবং এলমের উপরে, ঈমান এবং ইসলামের উপরে এলেম শিক্ষা এটা ফরজে আইন, এটা আমাদের সকলের উপরে ফরজ। যিনি লেখাপড়া জানেন তার উপরেও যেমন ফরজ, যিনি লেখাপড়া জানেন না তার উপরেও এলেম শিক্ষা ফরজ। কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন হবে, সেখানে 3 নম্বর প্রশ্নটি হলো ওয়ান এলমিহি ফিমা আমিলা বিহি। তো এটা শিক্ষিত লোককে যেমন জিজ্ঞাসা করা হবে, অশিক্ষিত লোককেও কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে। কেউ এই কথা বলার ওজন নাই যে আমি তো লেখাপড়া জানতাম না, আমি তো কিছু জানতাম না, এই জবাব দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এলেম সবার জন্য ফরজে আইন। কোন এলেম? সেই এলেমটা হলো ঈমানের এলেম। ঈমানের এলেমটা সবাইকে শিখতে হবে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম মানে তোমরা এলেম শিখো। ফা'লাম তোমরা এলেম শিখো, জানো, বুঝো, শিখো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, অর্থাৎ ঈমানের এলেম শিখো। আর ঈমানের এলেম যাদের কাছে আছে এদেরকেই বলা হয় ওলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় ওলামা বলছেন তাদেরকে, যারা এই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে, মানে কামেল পাস করছেন, দাওরা পাস করছেন, মুফতি পাস করছেন, অনেক পাস করছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওলামা বলেন নাই। কিন্তু ওলামা বলছেন কাদেরকে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, মানে তার বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করে, ইয়াখশাল্লাহ, যাদের ভিতরে খাশিয়াতুল্লাহ আছে, তারাই হলো ওলামা। মানে ওলামা মানে তিনি আল্লাহ সম্পর্কে এমন এলেম শিখছেন, আল্লাহ সম্পর্কে এমনভাবে জানছেন যে জানার কারণে তিনি আল্লাহকে ভয় করেন। ভয়টা কয়েক রকমের ভয় আছে। আরবিতে খাউফ মানীয় ভয়, খাসিয়া মানীয় ভয়, তাকওয়া মানীয় ভয়। তো খাসিয়াতুল্লাহ যেটি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপরে মহা ক্ষমতাবান, আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন, এটা নিশ্চিত রূপে জেনে যে ভয় করা, এটার নাম খাসিয়াতুল্লাহ। আর খাউফ হলো যাকে আমি ভয় করতেছি সে কি আমার ক্ষতি করতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু আমার কাছে ভয় লাগতেছে, এটা কিন্তু ভয়। যেমন ধরেন জাদু, মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে জাদু করারা জাদু ছেড়ে দিছে, লাফালাফি করতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম নিশ্চিত না জাদু এগুলো তাকে ক্ষতি করতে পারবেন কি পারবেন না। এটাকে আল্লাহ পাক বলেন খাফা, এটা খাউফ। কিন্তু খাসিয়াতুল্লাহ কোনটা? খাসিয়াতুল্লাহ হলো নিশ্চিত আমি জানি যে আমার উপরে তিনি মহা ক্ষমতাবান, আমার উপকারও একমাত্র তিনি করতে পারেন, ক্ষতিও তিনি করতে পারেন, এটার নাম খাসিয়াতুল্লাহ। আর খাউফের বিনিময়ে জান্নাত আল্লাহ বলেন নাই, কিন্তু খাসিয়াতুল্লাহর বিনিময়ে জান্নাত। সূরা আল বাইয়িনার শেষ আয়াতে দেখবেন আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, যে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, জান্নাতটা শুধু তাদের জন্য যারা তাদের রবের খাশিয়া আছে, যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে। তা খাশিয়াতুল্লাহ যারা, তাদেরকে আল্লাহ বলছেন ওলামা। আর এই খাশিয়াতুল্লাহ কিসের মাধ্যমে তৈরি হয়? এলমের মাধ্যমে। মানে আল্লাহর ব্যাপারে এলেম লাগবে। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে এলেম শিখা লাগবে। তা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অভাব যেটা, আমলের এলেম আছে, ঈমানের এলেম নেই। আমলের এলেম অভাব নাই, আমলের এলেম মোটামুটি বাংলাদেশে ব্যাপক আকারে আছে, কিন্তু ঈমানের এলেম নেই।
ইমানের এলেম না থাকার কারণেই শিরিক বেদাত বিস্তার লাভ করছে। ইমানের এলেম থাকলে শিরিক বেদাত বিস্তার লাভ করার কোনো সুযোগ ছিল না। এখন কথা হলো ইমানের এলেমটা কি, ইমানের এলেমটা কেমনে শিখবো, ইমানের এলেমটা কি জিনিস। ইমানের এলেম শিখতে হলে আমি সব জায়গায় পরামর্শ দিয়ে থাকি যে আহলুল এলেমেরা কিছু জিনিসের এলেমকে ইমানের এলেম বলছেন, যে এই এলেমগুলো শিক্ষা লাগবেই একজন মানুষের। এইরকম গুরুত্বপূর্ণ 12টা জিনিস আছে, এগুলো মনে রাখবেন ভালো করে। 1 নম্বরে উসুলে সালাসা শিখতে হবে। ইমানের 3টা মূলনীতি উসুল শিখতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ইমানের আরকান শিখতে হবে। ইমানের আরকান মানে ইমানের রোকন কয়টা, এই রোকনগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আবার ইমানের আহকাম শিখতে হবে। 3 নম্বরে ইমানের আহকাম শিখতে হবে। আহকাম মানে আমরা বলি যে নামাজের আরকান আহকাম এত ফরজ। আরকান মানে ভিতরের গুলো, আহকাম মানে বাইরের গুলো। ইমানেরও ভিতরের আরকান আছে 6টা, বাহিরের আহকাম আছে 8টা। তো এই বাহিরের 8টা সম্পর্কেও জ্ঞান অর্জন করা লাগবে। ভিতরের 6টা, বাহিরের 8টা, তাহলে কয়টা হয়েছে? হ্যাঁ না 14 না, মানে ইমানের এলেম কয়টা বলছি? 3টা বলছি। 4 নম্বরে যেটা শিখতে হবে সেটা হলো ইমান কেমনে ভাঙ্গি যায়, এটাও শেখা লাগবে। অজু শিখা যেমন ফরজ, অজু কেমনে ভাঙ্গে এটা শিখাও ফরজ। না হয় একবার উজু করলে আজীবন উজু করা লাগবে না, কারণ তার উজু আর ভাঙবেই না, কারণ এটা উজু কেমনে ভাঙে এটা জানে না। এই জন্য অজু কেমনে করতে হয় এটা শিখা যেমন ফরজ, অজু কেমনে ভাঙ্গে এটা শিখাও ফরজ। তো ইমান কেমনে আনতে হয়, ইমানের উপরে কেমনে থাকতে হয় এটা শিখা যেমন ফরজ, ইমান কেমনে ভাঙ্গি যায় এটা শিখাও ফরজ। তাহলে ইমান ভঙ্গের কারণ শিখতে হবে, এটা ইমানি এলেম। 5 নম্বরে যেটা শিখতে হবে সেটা হলো আরকানুল ইসলাম শিখতে হবে। আরকানুল ইসলাম মানে ইসলামের 5টা রোকন আছে, এই রোকনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। 6 নম্বরে যেটা শিখতে হবে ইমানের বিপরীত জিনিস। ইমানের বিপরীত কি? কুফর। কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কুফরটা কি, কেমনে কুফর হয়, কুফরের কত প্রকার, কুফরের কখন করলে কুফর হয় না, অনেক জ্ঞান আছে কুফরের এলেম। কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। 7 নম্বরে ইমানের মূল যেই কাফেরদের ইমান আমাদের ইমান, 2 ইমানের পার্থক্য হলো তাওহিদ। আমাদের ইমানের ভিতরে তাওহিদ আছে, কাফেরদের ইমানের ভিতরে তাওহিদ নেই। এই তাওহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 8 নম্বরে যেটির জ্ঞান অর্জন করতে হবে সেটা হলো তাওহিদের বিপরীত জিনিস। বিপরীত কি? শিরক। শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 9 নম্বরে যেটার জ্ঞান অর্জন করতে হবে সেটা হলো সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কারণ আমার জীবনটা চালাতে হবে সুন্নতের উপরে। তো সুন্নত সম্পর্কে যদি এলেম না থাকে তো কেমনে চালাম? এই জন্য সুন্নতের উপরে এলেম শিখা ফরজ। 10 নম্বরে যেটা সেটা হলো সুন্নতের বিপরীত বেদাত। বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 11 নম্বরে যেটা জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। তা আমার মূল কাজ হলো ইবাদত। ইবাদত সম্পর্কে আমার এলেম নেই, ইবাদত কি সেটাই বুঝি না, তা ইবাদত করবো কেমনে? আমাকে নিয়োগ দেওয়া হয়েছে যে তুমি ধান কাটবা, তোমার ডেলি এত টাকা বেতন দেবো, কাজ হলো ধান কাটার। তা আমি কি করছি, যেহেতু ধান কাটাই আমার কাজ, তো মাঠে যাই একাধারে ধান সব কাটা শুরু করে দিছি। তাহলে সব ধান এভাবে কাটলে হবে? আগে আমার কাজ মালিকের কাছে বলতে হবে আপনার জমিন কোনটা দেখাই দেন। মালিকের জমিন চিনতে হবে না, ওই জমিনে না আপনি ধান কাটবেন, আরেকজনের জমিনে যায় কাটা শুরু করে দিয়েছেন যে আমার কাজ ধান কাটা, আমি ধান কাটতেছি। ধান কাটলে তো হবে না, আপনার ধান কাটার আগে অনেকগুলো কাজ আছে। আপনার মালিকের জমিন কোনটা, জমিনটা চিনতে হইব। তারপরে ধান কি নিচে দিয়ে কাটবেন না উপরে দিয়ে খালি ছড়াটা কাটবেন, কদ্দুর কাটবেন এটা জানা লাগতো না। অনেক সময় দেখা যায় খালি ছড়াটা কেটে নিয়ে আসে, অনেক সময় মাঝখান দিয়ে আনে, অনেক দিন নিচে দিয়ে আনে। আপনি কোন বরাবর কাটবেন এটা শিখতে হবে, এটা বুঝতে হবে আগে। তারপরে আপনি কি ওই বার বান দিয়ে আনবেন না হোজা বান দিয়ে আনবেন? চিনেন আপনারা? একটা হোজা বান দিয়ে আনে না বড় করে, আর একটা হইলো বার বান দিয়ে আনে। কেমনে আনবেন? 2 ধরনের লোক থাকে, কিন্তু কেউ আবার ওই কান্দেরটা পারে না, কেউ খালি মাথারটা পারে। এখন মাথায় আনবেন না কান্দে আনবেন এটা জানতে হবে। তারপরে আপনি যে আনবেন এগুলো নিবেন কেমনে, গরু দিয়ে নিবেন নাকি মেশিন দিয়ে নিবেন না কেমনে, অনেকগুলো জিনিস জানার আছে এখানে।
এখন জানি শুনি তারপরে আপনি কাজ করলে কাজটা সঠিকভাবে হবে। ঠিক আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন ইবাদত করার জন্য, তাই ইবাদত কি নিজের ইচ্ছা মতো করা যাবে? ইবাদত সম্পর্কে এলেম শিখতে হবে। ইবাদতটা কি? আল্লাহ পাক যেখানে বসে থাকবে বলবেন ওইটা ইবাদত। আল্লাহ বলে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকা ইবাদত। আল্লাহ যদি কয় শুয়ে থাকো, শুয়ে থাকা ইবাদত। আল্লাহ পাক যদি কয় দৌড় দাও, দৌড় দেওয়াটার নাম ইবাদত। আল্লাহ যদি কয় না এখান থেকে দৌড়াইও না, হাঁটো, এই হাঁটার নাম ইবাদত। আল্লাহ যদি কয় এখানে দাঁড়ায় থাকো, সামনেও যাইও না পিছনে যাই না, এখানে দাঁড়ায় থাকার নাম ইবাদত। আরাফাতের ময়দানে গেলে আল্লাহ কয় যে এখানে কিচ্ছু করা লাগতো না, খালি বসে থাক। আরাফাতের ময়দানে যে কি করা? উকুফ, এটাকে শরীয়তের ভাষা বলে উকুফ। উকুফে আরাফা মানে আরাফায় অবস্থান করা, ওখানে যে বসে থাকবেন এটা ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ কয় তুই সারাদিন এত পরিশ্রম করছ, আবার ঘুমা, এখানে শুয়ে থাক, লম্বা ওই ময়দানের মধ্যে কাপড় একটা বিছায় শুয়ে থাক। এই শুয়ে থাকাটার নাম ইবাদত। সাফা মারওয়া সাই করতেছেন, আল্লাহ পাক বলছে এখান দিয়ে দৌড় দাও, যেখান দিয়ে চিহ্ন দেওয়া আছে এখান দিয়ে কি করো? দৌড় দাও। এই দৌড়ানোটার নাম ইবাদত। আল্লাহর ঘরে চারের পাশে আল্লাহ বলতেছেন হাঁটো এখান দিয়ে, এই হাঁটাটার নাম তাওয়াফটা ইবাদত। যেখানে আল্লাহ পাক যেমনে যা করতে বলবেন, যেখানে যা থেকে দূরে থাকতে বলবেন, এটার নাম এই জন্য ইবাদতের ইলম লাগবে। ইবাদতের বিপরীত আরেকটা জিনিস আছে, তাগুত। প্রত্যেক নবীরা দাওয়াত দিতেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো সুতরাং আমি ইবাদত শিখলাম, তাগুত চিনলাম না, তাগুতের জ্ঞান নাই। তো দেখা যাবে নিজে হয় তাগুত হয়ে বসে রয়েছে, অথবা তাগুতের পূজারি হয়ে বসে রয়েছে, তাগুতের সাথে দূরত্ব রাখার কথা, অথচ তাগুতের সাথে বন্ধু হয়ে বসে রয়েছে, কারণ ইলম নাই। এই জন্য তাগুত সম্পর্কে ইলম শিখতে হবে। তাহলে এই 12টা জিনিসের কি লাগবে? ইলম লাগবে। এগুলারে বলা হয় ইমানের ইলম। তো প্রথম যে ইলমটা লাগবে, এই যে ইমানের 3 মূলনীতি, উসুলে সালাসা, এটাকে আরবিতে বলে উসুলে সালাসা। এই বিষয়ে অনেক আহলুল ইলম কিতাব লিখছেন। উসুলে সালাসা কোনটা? আমাকে আপনাকে কবরে যাওয়ার পরে একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় প্রশ্ন হবে কয়টা? 3টা। ওই 3টা প্রশ্নই আমার ইমানের 3টা উসুল। কারণ আপনি যেই ক্লাসে পড়েন, তো যেই সিলেবাসে পরীক্ষা হবে, ওই সিলেবাসে পড়াটাই তো আপনার কাজ। পরীক্ষা হইব এক সিলেবাসে, আপনি পড়তেছেন আরেক সিলেবাসে, তাহলে আর পাশ করার সম্ভাবনা নাই। যেটা আমার পরীক্ষা, কবরে গেলেই প্রথম আমার যে পরীক্ষা, এই পরীক্ষা পাশ করলে 100 ভাগ পাস, ফেল করলে একেবারে সর্বনাশ, একেবারেই ফেল। তাহলে পরীক্ষা যেই কেন্দ্রিক, আমার দুনিয়াতে পড়াশোনা হবে, কাজকর্ম হবে ওই কেন্দ্রিক। তাহলে ওখানে প্রশ্ন যেহেতু 3টা, ওই 3টাই আমার ইমানের 3টা উসুল। 1 নম্বর উসুল হলো মারিফাতুল আবদে রব্বাহু। 1 নম্বর উসুল হলো বান্দা তার রবকে চিনতে হবে, মালিক চিনা লাগবে। এখন আমাকে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন, আমি ইবাদত করবো কার? ওই মালিক চিনে নিতে হইব। মালিক চিনা হইলে 1 নম্বর কাজ। কারণ মালিক না চিনি আন্দাজে আরেকজনের গোলামি করে বসে থাকলে তখন সর্বনাশ। এই জন্য ইমানের 1 নম্বর উসুল রবকে চিনা। এই জন্য কোরআনের সবচেয়ে বেশি আয়াত রবের পরিচিতির আয়াত। কোরআনের মধ্যে দেখবেন সবচেয়ে বেশি আয়াত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, রবকে রবকে রবের পরিচয়। কারণ বান্দার মূল কাজে হলো রবকে চিনা। এজন্য কবরের 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে চিনছ কিনা, রবের সাথে পরিচয় হয়েছে কিনা। 2 নম্বর যেটি, সেটি হলো মারিফাতুল আবদে দীনাহু, বান্দা তার দিন চিনতে হবে। দিন মানে ইবাদত, মানে ইবাদতটা কি কি, কেমনে করতে হয়, কি কি করতে হবে, তার কাজগুলো বুঝে নেওয়া। প্রথম মালিক চিনা, মালিকের ইবাদত করবো, তাহলে ইবাদত কি, কাজ কি, আমার কাজগুলো বুঝা, এটার নাম দিন। আর 3 নম্বর হলো মারিফাতুল আবদে নাবিয়্যা রাব্বিহি। এখন ইবাদতগুলো করব, ঠিক আছে, তো ইবাদতগুলো আমি শিখবো কোথায়, কোন পদ্ধতিতে করব, কাজ দেখানো রাস্তায় করব। সেটা হলো রবের, আল্লাহ একজন নবী পাঠাইছেন, ওই নবীকে চিনতে হবে। ওই নবীকে চিনা ইমানের 3 নম্বর উসুল। তাহলে এই 3টাকে বলা হয় ইমানের 3টি মূলনীতি। এই 3টার নাম উসুলে সালাসা। এই ইমানের 3 মূলনীতি হলো সংক্ষিপ্ত কথা। এই 3টা জিনিস আমার এই বইতে সংক্ষেপে আলোচনা আছে, কিন্তু আমাদের দেখবেন আহলুল ইলমেরা বিশাল বিশাল কিতাব লিখছেন এই বিষয়ের উপরে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কিতাব আছে, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব আছে, তারপরে আপনার শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর কিতাব আছে। অসংখ্য কিতাব এই শুধু উসুলে সালাসার উপরে, বড় বড় কিতাব।
এগুলোর উপরে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানী ইলম শিখার, ঈমানী ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।